বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু লেগেই বসেছে। আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর গতিবিধি আবহাওয়ার বিষয়ে বস্তুকে প্রাধান্য করে কিন্তু আলুর কেনা বিক্রির কাজ চলছে। এই সময় ইউপি থেকে শুরু করে মুম্বাই এক বা একাধিক এলাকাগুলিতে এক বা একাধিক রাজ্যগুলিতে ব্যাপক পরিমাণে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। তারপরেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের গতিবিধি সম্পূর্ণভাবে থমকে এগিয়ে স্বস্তির মধ্যে আলুর দামের বিক্রির কাজ কিন্তু দেখা যাচ্ছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলিতে থেকে আলুর দাম কত টাকা কী হিসাবে বিক্রি হচ্ছে, চাষি ভাইদের ফ্রি আলুর বনের দাম কী দেখাচ্ছে, রেডি আলুর দাম কত টাকা কী হিসাবে বিক্রির কাজ চলতে শোনা যাচ্ছে। জানবো ইউপিতে কী ধরনের আলুর বিক্রির কাজ চলছে, ব্যবসায়ীরা কি জানাচ্ছে আলুর বিক্রির সম্পর্কে। বিস্তারিতর জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। প্রথমতভাবে ইউপির দিকে দৃষ্টিপাত করলে এখানে আমরা যে কোল্ড স্টোরটি লক্ষ্য করতে পারছিলাম, এই কোল্ড স্টোরটি হলো জয় রামজি কোল্ড স্টোর। যে কোল্ড স্টোরে এই বছর আলুর নিকাশি 20% মতন এখন পর্যন্ত হয়েছে। গত বছর এর থেকেও কিন্তু ভারী মাত্রায় আলুর নিকাশি হতে দেখা গেছিলো। কাছাকাছি গত বছর 30% মতন নিকাশি কমপ্লিট হয়েছিল। এই বছরের তুলনায় গত বছরে প্রায় 10% নিকাশি বেশি ছিল, এই বছর 10% নিকাশি কমে গেছে। ব্যবসায়ীরা জানাচ্ছে এই বছর চাষি ভাইরা কোল্ড স্টোরে আলু বিক্রি করতে আসছে, কিন্তু ভালো কোয়ালিটির যে সমস্ত আলু রয়েছে সেই সমস্ত আলুর দাম 10 থেকে 12 টাকা কেজি 12 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। কিন্তু যে সমস্ত লো কোয়ালিটির আলু রয়েছে সেই সমস্ত আলু বিক্রি করতে চাষি ভাইরা চাইছে না, এবং ব্যবসায়িক ভাইরাও কিন্তু আলু নিতেও চাইছে না, কারণ সেই সমস্ত আলুর মধ্যে গুণগত মান ততটাই উন্নত নয়। আর এই অবস্থায় যদি এবার আমার পশ্চিমবঙ্গের আলুর কোল্ড স্টোরগুলির দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে আলুর দাম ঝাপসা বৃষ্টি, কুয়াশাচ্ছন্ন বৃষ্টি, এক বা একাধিক নিম্নচাপ লেগে রয়েছে, কিন্তু তারপরেও আলুর দামের গতিবিধি স্বস্তির মধ্যে দিয়েই কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে। যদিও উত্তরবঙ্গে আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে, কিন্তু দক্ষিণবঙ্গের আলুর দাম এই অবস্থায় যেমনটা লক্ষ্য করেছে চাতারপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 310 থেকে 315 টাকা শোনা যাচ্ছে। দন্তেশ্বর সিমরিয়া কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেট দাম 10 টাকা চেয়ে ওঠে 380 টাকা দেখা যায়। 10 কড়া কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 400 টাকা শোনা যাচ্ছে। এছাড়া রেডি আলুর দাম হিসেবে চমকায় তালুতে 330 টাকা শোনা যাচ্ছে। 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম হিসেবে পাঁশকুড়াতে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 380 টাকা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলি হিসেবে ধূপগুড়ি কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 330 থেকে 350 টাকা শোনা যাচ্ছে। উত্তরবঙ্গের রেডি আলুর দাম একটু কনস্টেবল রয়েছে, আলুর দাম চাড়ছে, কিন্তু দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরগুলিতে রেডি আলুর দাম কমতেও শুরু হয়েছে, একেবারে থমকে দাঁড়িয়েছে। বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাগুইদিঘি কোল্ড স্টোরে চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম 160 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আমলাগড়াতেও 160 টাকা লেখা হয়েছে, আমলা শুরিতেও 160 টাকা লেখা হয়েছে। দেখুন বন্ধুরা, এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর বনের দাম সম্পূর্ণভাবে থমকে দাঁড়িয়েছে। রেডি আলুর দাম কোনো কোল্ড স্টোরে কমেছে, কোনো কোল্ড স্টোরে বেড়েছে। তবে এই অবস্থায় কিন্তু দেখুন বন্ধুরা, এখন যদি আলুর দাম না বৃদ্ধি পায় তবে ভবিষ্যতে আলুর দাম বৃদ্ধি পাওয়াটা অনেকটাই টাফ হয়ে দাঁড়াবে। তো যত শত সম্ভব আমাদের সকলকে আস্তে আস্তে কোল্ড স্টোর থেকে আলুর নিকাশি করতে থাকাটাই সবচেয়ে ভালো হবে, কারণ আগামী দিন যত যাবে এক বা একাধিক চাষি ভাইরা এইভাবেই দাঁড়িয়ে থাকবে আগামী দিনগুলিতে দাম বাড়বে বলে। কিন্তু তখনই কিন্তু একসঙ্গে যদি স্টক হিউজ পরিমাণে স্টক কোল্ড স্টোরের মধ্যে থেকে যায়, তখন কিন্তু এক বা একাধিক চাষি ভাই এছাড়া ব্যবসায়িক ভাইদের যে যাদের আলু রয়েছে তাদের কিন্তু মহাবিপদের মধ্যে পড়তে হবে। তবে এই সময়ে যত তাড়াতাড়ি পাওয়া যায় অল্প স্বল্প করে আলু নিকাশি করাটাই সবচেয়ে ভালো।